আজ আমরা শিক্ষক নিবন্ধন স্কুল 2 এর শর্টকাট নিয়মের গণিত সলিউশন নিয়ে আসলাম। দেখি এখন বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই প্রশ্নটা 17তম স্কুল 2 প্রাইমারি বিসিএস এবং স্কুল 1 এ অনেকবার আসছে। আমরা শর্টকাট নিয়মে করি। যদি বলে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, 3 গুণ যদি বলে তাহলে 3 স্কয়ার করলে আমাদের অ্যানসার বাড়িয়ে যাবে এক নজরে। তাহলে 3 স্কয়ার করলে কত 9, তাহলে অ্যানসার হবে 9। যদি এখানে বলতো 3 গুণ না বলে যদি বলতো 4 গুণ, তাহলে আমরা 4 স্কয়ার করে দিতাম। 4 স্কয়ার করলে কত 16, তাহলে অ্যানসার হতো 16। যদি বলতো 5 গুণ, তাহলে 5 5 25, তাহলে আমাদের অ্যানসার হতো খ। তাহলে এখানে আমাদের শুধু খেয়াল করতে হবে যে বৃত্তের ব্যাস যত গুণ বলবে তত দিয়ে স্কয়ার করলে আমাদের অ্যানসার বেরিয়ে যাবে। এই প্রশ্নটা স্কুল 2 এ প্রাইমারি বিসিএস স্কুল 1 বিভিন্ন অজস্র ব্যাংক অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে। তাহলে বৃত্তের ব্যাস যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে 4 স্কয়ার 16, যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে 9। এভাবে আমাদের শর্টকাট নিয়মে করতে হবে অঙ্ক। কারণ আমাদের 25টা অঙ্ক দেওয়া থাকবে, 25টা অঙ্কের মধ্যে 20টা অঙ্ক একবার দেখে অ্যানসার মেরে ফেলতে হবে। কারণ পরীক্ষায় করা খাতার সময় অনেক টেনশন থাকে, তাহলে শর্টকাটের নিয়মে আমাদের এই অঙ্কটা করতে হবে। এখন আমরা দেখি স্কুল 2 এর ভাই বোনদের জন্য কি কৌশলে পাস করানো যায়। এখানে বাংলা 25 আসে, চেষ্টা করলে আমরা এখান থেকে 20 আনতে পারবো। গণিতে 25 মধ্যে 15 আয়ত্ত করা যায়। ইংরেজি যেহেতু মাতৃভাষা বিদেশি, তাই এখানে আমরা 7 নিতে পারি। আর সাধারণ জ্ঞান থেকে 25 এর মধ্যে 12, তাহলে এখানে আমার লাগ হচ্ছে 54, কিন্তু আমার লাগে 40। কারণ এই 40এই পাস, এই 40 মানে এমসিকিউ দিয়ে মেধা স্কোর করা হয় না, মেধা স্কোর করা হয় রিটেন দিয়ে। তবে এবার এমসিকিউর উপরে নাকি মেধা স্কোর করার সম্ভাবনা আছে। যাও আমরা নিয়মিত ক্লাসগুলো লক্ষ্য করি। এভাবে আবার আগামী পর্বে আমরা শর্টকাট নিয়মে অঙ্ক নিয়ে আসবো। খোদা হাফেজ।